পার্সোনালিটি টেস্ট, ওই নাম্বারটাও কিন্তু মানে এতটাই গুরুত্বপূর্ণ কল্পনা করতে পারবে না তোমরা, ঠিক আছে? তা ওইটা হাতে রেখে আমি এই আজকের প্রেডিকশানটা দিচ্ছি। এটাই আমার ফাইনাল প্রেডিকশান। এরপর আর কোনো রকম আমি কাট অফ নিয়ে কোনো কথা বলবো না। যাদের আমার প্রেডিকশান হয়তো তোমাদের সঙ্গে মিলতে নাও পারে, তারা অন্তত বাজে কমেন্টটা করবে না, ঠিক আছে? এরপর আমি 11-12-এর প্রেডিকশান, ফাইনাল প্রেডিকশানটা আজকেই রাত্রে নিয়ে আসবো। তা যারা আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরি, তাদের এই 40 থেকে 42, আর ফিমেলদের 35 থেকে 39 এরকম মার্কস আসবে। তারা 100% আমি বলবো ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, 100%। নেক্সট হচ্ছে ওবিসিএ। ওবিসিএ কীভাবে হবে না হবে সেটা তোমরা অত বুঝতে পারবে না, অত বোঝার চেষ্টাও করো না, আর তোমাদের ওসব মাথায় ঢুকবেও না, ঠিক আছে? ওইসব প্রেডিকশান তোমরা করতেও জানো না, প্রবাবিলিটি সম্বন্ধে তোমাদের কোনো আইডিয়া নেই। বহু কিছু হিসাব নিকেশ করে এগুলো আমরা করি। তা আমার প্রেডিকশান একটু অন্য টাইপের, অন্যদের থেকে কিন্তু আলাদা। সেই জন্য আমি বলছি, আমার কাছে কোনো ডেটা, অনেকে ডেটা চাই যে কোথা থেকে পেলেন না পায়, কোথা থেকে পায় না পায় তোমায় কেন বলবো? আমি সব কিছু যদি তোমাকে বলেই দেবো, তাহলে প্রেডিকশানটা তুমি করতে পারবে, আমি করতে আসবো না। সেই জন্য ওই কোনো কিছু তথ্য চাইবে না আমার কাছে, কোনো ডেটা চাইবে না, কোথা থেকে কী হলো, এইসব কমেন্টগুলো মূল্যহীন, ঠিক আছে? যেটা বলছি সেটা মেনে নাও। 2 নম্বর বিষয় হচ্ছে ওবিসিএ। ওবিসিএ মেল রিটেন 40 যদি পায়, সে 100% ইন্টারভিউ কল পাবে। চোখ বন্ধ করে ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, আমি বলে দিচ্ছি, নাহলে কিন্তু পস্তাতে হবে। ফিমেলদের 36, ওবিসিএ মেল 40, ফিমেল 36। ওবিসি বি মেল 40, একই যাবে, কারণ ওবিসি এ আর বি এর মধ্যে কিন্তু ইন্টারচেঞ্জ হয়েছে। যে ওবিসি বি ছিল সে ওবিসি এতে চলে গেছে। তার মানে এই নয় যে ওবিসি এতে কাট অফ কম হবে আর বিতে বেশি হবে, এরকম বিষয়টা নয়। যে ওবিসি এতে ছিল বিতে চলে গেছে, বিতে ছিল এতে চলে গেছে, মানে মিক্সড হয়ে গেছে। আগে ওবিসি এর কাট অফ একটু কম হতো তুলনামূলক, কিন্তু আগে রিজার্ভেশন যেটা ওবিসি এ ছিল শুধুমাত্র মুসলিমদের জন্য ছিল, কিন্তু এখন মিক্সড আছে। সেই জন্য কাট অফ কিন্তু দুটোর ক্ষেত্রেই ভ্যাকান্সি অনুযায়ী হয়তো একটু 19-20 হবে, কিন্তু কাট অফ প্রায় সেমই যাবে। সেই জন্য ওবিসি এ আর বি এর ক্ষেত্রে আমি আলাদা কিছু করিনি বা করা হয়নি। এসসিদের ক্ষেত্রে মেল আমি বলবো, এসসিদের মেল 35 থেকে 36, ঠিক আছে? আর ফিমেল হচ্ছে ওই 34 থেকে 35। এই যাদের মার্কস আছে তারা আমি বলবো চোখ বন্ধ করে ইন্টারভিউ প্রিপারেশন, কোনো দিকে কে কোথায় কী বলছে ওসব কিছু দেখার দরকার নেই। আমি বলছি তুই ভালো, যদি তুমি ডেমো দিতে পারো, ওই 20 নম্বরে ভালো পারফরমেন্স করো, তাহলে দেখবে তোমার জব কেউ আটকাতে পারবে না। আর তো কিছুদিন পরই কাট অফ বেরিয়ে যাবে। সেই জন্য তোমরা ফুল প্রিপারেশান নেওয়া শুরু করো। মানে ডেমো কিন্তু ভালো হচ্ছে না। আমি তো অ্যাভারেজ দেখছি, পড়ানোর যে এনার্জি বা পড়ানোর যে একটা মানে আন্তরিকতা, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে? ভালোবেসে পড়ানো আর ওই পড়িয়ে দিলাম, নিজে বুঝলাম, ওইগুলোকে পড়ানো বলে না। ইডাব্লিউএসের ক্ষেত্রে মেল আমি বলছি 30 থেকে 33, এটা আউট অফ 60 ফ্রেশারদের জন্য, আর ইন সার্ভিসদের জন্য 70 মধ্যে। আর ফিমেল 30, এটাও 25 থেকে 30। তা এসটিদের জন্য আমি আর বলছি না,